Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammed Taruf Shahin, ইনফির মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা 2024 আর আজকের এই ভিডিওতে তোমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করতে মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো now go to our whiteboard, try to understand today's lesson sentence connector, how to use, how to solve in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম সেন্টেন্স কানেক্টর হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। কিভাবে ইউজ করলে আমরা 500% কনফার্ম পাবো। আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। অবশ্যই এই সেন্টেন্স কানেক্টর অর কনজাংশন কিভাবে আমরা ইউজ করব আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। আমাদের এপিসোড হতে বন্ধুরা 129 ভিডিও। তাহলে এখানে আমাদের কোশ্চেন হিসাবে আমাদেরকে 10 নম্বরে আসবে। 5 নম্বর অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষায় পাবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি? দি হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্ন ইনটু এ গ্লোবাল ভিলেজ। অর্থাৎ সমস্ত পৃথিবী এখন গ্লোবাল বিশ্বে পরিণত হয়েছে। কি কারণে পরিণত হয়েছে? যদি কারণ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বার করতে পারি? বিকজ অফ ব্যবহার করতে পারি। তাহলে কি? বিকজ অফ। অথবা আমরা কি লিখতে পারি? উইনিং টু, অথবা আমরা ডিউ টু ব্যবহার করতে পারি। দি ইম্পর্টেন্স অফ ইনফরমেশন টেকনোলজি। তাহলে প্রযুক্তির উন্নয়নের কারণে কিন্তু ঘটনাটি ঘটেছে। নাও উই ক্যান, আমরা এখন কি করতে পারি? নাও জানতে পারি। কি জানতে পারি? তাহলে এখানে আমরা হোয়াট মানে কি? তাহলে আমরা জানি হোয়াট ইজ হ্যাপেনিং অন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথায় কি ঘটছে সেটা আমরা সিটিং মানে কি বসে, কোথায় বসে? অ্যাট হোম, ঘরে বসে আমরা জানতে পারি। এবার ওয়ান কালচার, একটা সংস্কৃতি ইজ কামিং ইন টাচ। তাহলে একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতির সাথে সংস্পর্শে আসে। ওকে, তারপর হচ্ছে দি পোর কালচার ইজ রিসিভিং কুইকলি দি এলিমেন্টস। এখানে আছে হুইচ হবে, আমরা জানি কি যে হুইচ যাহা আর ইন দি রিচ কালচার, অর্থাৎ ক্ষুদ্র সংস্কৃতি বড় সংস্কৃতি সংস্পর্শে তাড়াতাড়ি তারা গ্রহণ করে। ওকে, এবার বলছে বন্ধুরা অ্যাজ মানে কি? যেহেতু, অথবা আমরা বিকজ ব্যবহার করতে পারি। কি আছে? টেকনোলজি ট্রান্সফার, কারণ টেকনোলজি প্রযুক্তি ট্রান্সফার করে। অ্যান্ড কি? অ্যান্ড ডেভেলপ, এই কালচার মানে সংস্কৃতি তারা ট্রান্সফার করে, অ্যান্ড ডেভেলপ এর সমৃদ্ধশালী করে। এবার বলতেছে তাহলে বন্ধুরা এবার কিছু বাট, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু, কিন্তু আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু প্রিভেন্ট, আমাদের প্রতিরোধ করতে হবে। কি প্রতিরোধ করতে হবে? দি ইনফিলট্রেশন অফ ব্যাড কালচার, অর্থাৎ মানে কি? খারাপ সাংস্কৃতিক অনুপ্রবেশকে আমাদেরকে প্রতিহত করতে হবে। অফ অ্যানাদার সোসাইটি, অন্য সমাজে। টু আওয়ার ওন কালচার, আমাদের নিজেদের যে কালচার বা সংস্কৃতি আছে সেটাকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সেন্টেন্স কানেক্টর আমরা ইউজ করতে পারি, যেটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো ক্ষেত্রে এই কনজাংশনের ব্যাপারটি সুন্দরভাবে আমরা ইউজ করার মাধ্যমে আমাদের যে কোনো পরীক্ষায় আমরা 100% ফলাফল অবশ্যই করতে সক্ষম হব। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। সে বিষয়টি ছিল আমাদের কি? সেন্টেন্স কানেক্টর হাউ টু ইউজ, হাউ টু সলভ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয় ভিডিও সব দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।